বহুদিন পর আজকে একটু কলা মোছা পেয়েছিলাম, রান্না করব। কুমড়ো শাক দিয়ে রান্না করব। আমাকে একটা দিদিভাই দিয়েছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। আমরা একে কলা মোছা বলি, তোমরা কি বলো অবশ্যই বলবে। একটু ওলকপিও মিক্স করেছি। শীতের এখন সিজনেবল সবজি, শাকের সবজির সাথে দিলে ভালোই লাগে খেতে, দারুণ সুন্দর লেগেছিল। বেগুনগুলানকে আগে ভেজে নিয়েছি নুন দিয়ে, তারপরে সব সবজিগুলানকে নুন আর হলদি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়া, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, দিয়ে অল্প করে একটু জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়ার পরে 1 চামচ জিরা ধনিয়ার পাউডারও দিয়ে দিচ্ছি। দিয়ে জল অ্যাড করছি, অল্প করে জল দেবো আমি, কেননা প্রেসার কুকারে এটা সেদ্ধ করব। আমি বেশিরভাগ রান্না প্রেসার কুকারেতেই বানাই। দেখো একটা সিটি পড়ে গেছে প্রেসার কুকারে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুললাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কলা মোছাটা। তারপরে শাক আর বেগুনটাও দিয়ে 2 মিনিটে গ্যাসটা চালু রেখেছিলাম, সিটি ফেলি না, নাহলে শাকটা কালো হয়ে যাবে, ওভার কুক হয়ে যাবে। বাস এটা তড়কা লাগানোর জন্য সরষের তেল দিলাম, তেজপাতা, কালো জিরা, হিং, শুকনো লঙ্কা, এমনি জিরা দিলাম, আর একটু বড়িকে টুকরা করে দিয়েছি। সবজিটা তড়কার সাথে মিলিয়ে নিচ্ছি। আমরা যেখানে থাকি মিলে না, সেই দিদিভাইকে কোথায় মিলেছিল আমাকে একটু দিয়েছিল, দারুণ লেগেলো কিন্তু খেতে। লাস্টে দেখো সবজিটা একটু গ্লাসে করে ম্যাশ করে নিলাম, আলুগুলা, জিরা পানমরি ভাজা দিলাম, হালকা মিঠাসের জন্য একটু গুড় পাউডার দিয়েছি। ব্যাস সবজিটা আমার রেডি হয়ে গেছে, একটা বাউলে ট্রান্সফার করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।